আসসালামু আলাইকুম, সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সিমের বিচি দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। পুরো রেসিপিটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত সহজে এই রান্নাটি করা যায়। চলুন দেখেন এই রান্নাটি করতে কী কী লাগছে, পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 1 কেজি সিমের বিচি নিয়েছি আর 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর এই সবগুলো সিমের বিচি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে মাছের মাথা আর মাছের টুকরো। আমি এখানে মাছের মাথা নিয়েছি এরকম টুকরো করে, আর এখানে 4 পিস ছোট ছোট করে মাছের পিস নিয়েছি। তো আমি এখানে কার্পু মাছের মাথা আর পিস নিয়েছি। আর প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তেল প্রায় 3 টেবিল চামচের মতো দিচ্ছি রান্নার তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। এই রান্নায় কিন্তু পেঁয়াজের কুচি বেশি লাগে না। আবার আমি কিন্তু আদা রসুন বাটাও ইউজ করব না, আপনারা চাইলে দিতে পারেন। তো আমি এখানে এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, এই যে দেখুন কালারটা কিন্তু হালকা ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া। আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ আর একটু বেশি, যাতে কালারটা সুন্দর আসে। তারপর দিয়ে দিলাম সামান্য পানি। আর পানিটা দেওয়ার কারণে মশলা কষানোটা অনেক বেশি সুন্দর হয়, মশলাটা কালো হয় না। তো আমি মশলাটা প্রায় 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। এরপর যে আমি চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে 4-5 মিনিট মশলাটা কষিয়ে নিচ্ছি। চার পাঁচ মিনিট মশলাটা কষানোর পর এই যে দেখুন আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব মাছের মাথা আর টুকরোগুলো। তারপর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আর নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলার আঁচটা আমি এই পর্যায়ে মিডিয়াম আঁচেই রেখেছি, হাইটে রেখিনি। আর মিডিয়াম আঁচে রেখে দিলাম। তো 2 মিনিট পর আবারও নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 2 মিনিটের জন্য। আর আমি সবগুলো মাছের টুকরি উল্টিয়ে দিয়েছি। তারপর 2 মিনিটের জন্য আবারও ঢেকে রেখে দিলাম। তো এই মশলা আর মাছের সাথে মশলা আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। বেশি সময় ধরে যদি কষাতে যাই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে গুঁড়া হয়ে যাবে, তাই এই 5 মিনিট কষিয়ে নিলেই হবে। তো 5 মিনিট কষানোর পর আমি দিয়ে দিলাম সিমের বিচিগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সিমের বিচিগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। আর আমি চুলার আঁচটা এখন মিডিয়াম হাই হিটে রেখেছি। 2 মিনিট পর এই যে দেখুন সিমের বিচি থেকে কিছুটা পানি দেখা যাচ্ছে। কিছুটা পানি ছিল, হয়তো ভালোভাবে পানিটা সরে নাই সেজন্য। তো আমি আবারও 2-3 মিনিটের মতো রেখে দিলাম। 2-3 মিনিট পর তো একটু বেশি সময় ধরে যদি রান্না কষানো হয়, যে কোনো রান্না কিন্তু খেতে বেশি মজার হয়। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিটে আমার এই সিমের বিচি মাছ সব কিছু কষানো হয়ে গিয়েছে। এখন আর আমার কষাতে হবে না, প্রায় অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমি সব কিছু কষিয়ে নিয়েছি। এখন পানি অ্যাড করে দিব। পানিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। যেহেতু এই রান্নাটা কিন্তু একদম বেশি শুকনো হলে ভালো লাগে না, আবার বেশি ঝুল হলেও ভালো লাগে না। তো আমি এখন 3 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো কিছুক্ষণ পর এই যে দেখুন এখন বলক আসার পর এখন আমি ঢাকনা সরিয়ে আবারও নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা এখন মিডিয়াম আঁচে করে দিয়ে দিব এখানে কিছু কাঁচামরিচ ফালি। আমি এখানে কাঁচামরিচ ফালি দিচ্ছি, আপনারা চাইলে আস্ত কাঁচামরিচ দিতে পারেন, তবে আমার কাছে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে, তাই আমি এখানে 8-9টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তারপর কাঁচামরিচগুলো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই যে 5 মিনিট পর এখন আমি টমেটো দিব। আর এই রান্নাটাই কিন্তু টমেটো দিলে খেতে বেশি মজার হয়। এখানে আমি 4টা বড় সাইজের টমেটো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এগুলো বড় সাইজের ছিল তাই আমি 4টা দিয়েছি।
টমেটো দেওয়ার পর এখন আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এত বেশি জোরে জোরে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। মাছটা চেষ্টা করবেন আস্ত রাখার জন্য। আর সিমের বিচিগুলো কিন্তু বেশি ভাঙবেন না। যদি সিমের বিচি ডাল রান্না করেন সেই ক্ষেত্রে আপনারা ভাঙতে পারেন, কিন্তু এভাবে রান্না করলে না ভাঙাটাই ভালো। আস্ত থাকলে একটু দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো টমেটো দেওয়ার পর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম চুলার আঁচটা ফুল আঁচে রেখে, যেহেতু টমেটো দিয়েছি একটু পানি উঠবে সেই জন্য। তো চুলার আঁচ কিন্তু এখনও ফুল আঁচেই আছে। নেড়ে দিলাম আবার, তারপর আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি। এই যে দেখুন 5 থেকে 7 মিনিট পর একটু পরপর নেড়ে দিতে হবে, আর কি অবস্থায় আছে সেটা দেখে নিতে হবে। আমি লবণ আর সব কিছু চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। এই যে দেখুন প্রায় 10 থেকে 15 মিনিট পর এই অবস্থা। মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, সিমের বিচিও একদম সিদ্ধ হয়ে গিয়েছে। অনেকগুলো সিমের বিচি কিন্তু গলেও গিয়েছে। তো আমি অপেক্ষা করছি এখন ঢাকনা দিয়ে তেলটা ভেসে আসা পর্যন্ত। যখন দেখবেন সাইড দিয়ে এরকম তেলটা ভেসে এসেছে আর এরকম একটু মাখা মাখা হয়েছে, ঝোলটা মানে কমে এসেছে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 1 থেকে 1.5 মিনিটের জন্য, যাতে ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে তরকারিতে যায়। তো এই যে দেখুন 1 থেকে 1.5 মিনিট ঢাকনা দিয়ে ডেকে রেখে দেওয়ার পর এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এই রান্নাটা ঠিক এইরকম হবে, একদম বেশি ঝুলও না আবার একদম বেশি শুকনোও না, এরকম হবে। তো এটা ঠান্ডা হওয়ার পর এই যে দেখুন, নিশ্চয়ই রান্নাটা দেখেই বুঝতে পারছেন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। এমন একটা তরকারি হলে কিন্তু 1 প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের পরিবার বন্ধুর সাথে শেয়ার করবেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এই মজাদার রেসিপিটি আপনাদেরকে দেখানোর। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।